শিক্ষকতায় আছে। ছোটবেলা থেকে গ্রামে রাউতাড়া বলে একটি স্কুল ছিল, সেই স্কুলে আমরা পড়তাম। কিন্তু যেহেতু শিক্ষক পরিবারে জন্মেছি, বাবাকে দেখেছি কিভাবে অনেস্ট ভাবে জীবনযাপন করতে। অ্যা ত্যা তো সেটার একটা ছায়া তো আমাদের ছিলই। অ্যা তো একবার একটা গল্প বললে মনে বা 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 পড়ে সেটা। বাবা অনেক দূরে গেছেন, সেখানে গিয়ে চা খেয়েছেন। চা খাওয়ার পরে সেটা চায়ের দাম ছিল ৫০ পয়সা। তো বাস এসছে এবারে খবরের কাগজ পড়তে বাস ধরে নিয়েছে। তো ভুলে গেছেন। তারপরের দিন এত প্রায় অনেকটা প্রায় ৭০-৮০ কিলোমিটার জার্নি করে আসার পরে মনে পড়ল যে চায়ের দোকানে ৫০ পয়সা দেওয়া হয়নি। তো একদিন আবার ওই বাস ভাড়া করে ওখানে গেছেন, সেই পয়সাটা দেওয়ার জন্য। তো তারপর চায়ের দোকানদার বলল যে, "লোকটি বাসে চলে গেল, তারপরে ফিরে এসছেন আমরা তো ভাবতেই পারছি না।" সেটা কিন্তু অনেক পুরনো কথা। এখন থেকে ধরুন ৩০ বছর আগের কথা। তো এরকম একটা আ প পরিবারে জন্মেছি, বাবাকে দেখেছি। আর ছোটবেলা থেকে আমার একটা অ্যাম্বিশন ছিল আমি একটা বিদ্যালয়ের প্রধান হব। আমার ছাত্র ছা মানে ফ্রেন্ডরাই জিজ্ঞাসা করত যে, "তুই অন্য পড়া পড়ছিস না?" আমি বলছি, দেখ তোদের আগে হলো চাকরি।" আমি ওখান থেকে আ পড়ার পরে গ্রামের আশেপাশে স্কুল ছিল না। প্রায় ১৫ কিলোমিটার দূরে অশোকনগর বয়েজ সেকেন্ডারি সেখানে সায়েন্স নিয়ে পড়ি। তো সায়েন্স নিয়ে পড়ার পরে রেজাল্টটা খুব একটা ভালো হয়নি। এখন যেমন কলেজের সিটগুলো ফাঁকা থাকছে, তখন কিন্তু প্রচুর নাম্বার কম্পিটিশন। না পেলে ফিজিক্স, কেমিস্ট্রিতে তখন আমি ইকোনমিক্সে অনার্স নিয়ে রবীন্দ্রভারতীতে চলে যাই। আ আচ্ছা। তো একটা সায়েন্স ছেড়ে দিলাম, আর্টসে আসলাম, একটু মন খারাপ ছিল। বাবা কিন্তু বলতেন যে, "কোনো ব্যাপার না। তুমি এখান থেকেও ভালো রেজাল্ট করে একটা ভালো জায়গায় যেতে পারো।" তো আমি দেখলাম সে তাই। তারপরে সেই ইউনিভার্সিটিতে পরীক্ষায় আমি 3rd পজিশন হয়। ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে একটা ভালো পজিশন ছিল। বিএডেও একটা ভালো ইয়ে করেছি। তারপরে আমি পরবর্তী চাকরি করতে আমার মনে হয়েছে না এডুকেশনটা নিয়ে একটু পড়া উচিত। তো আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশনেও মাস্টার ডিগ্রি করেছি এবং ওখানেও ফার্স্ট ক্লাস পেয়েছি, একটা ভালো র‍্যাংকও ছিল। তো আসলে দেখুন এই মার্কস নিয়ে আমরা বাবারা ছুটি পিছনে যে ২ নাম্বার কম পেলে আ আ সন্তানদের অনেক কিছু বলি, আমাদের মন খারাপ হয়ে যায়। এখন তো বাবা-মাকে দেখি যে তারা পিল খায় রাত্রে যে ২ নাম্বার কম পেয়েছে। মার্কসকে একদম ভুলে যান। একটা ছেলে সুস্থ আছে কিনা, ওকে স্বপ্নটা আমি দেখাতে পেরেছি কিনা, আর ও স্বপ্নে যদি বিভোর থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। একদম, আর আমি শিক্ষকদের বলব প্লিজ কাউকে গাধা বলবেন না, তোর দ্বারা কিছু হবেন না। পারলে ওকে একটু গলা টিপুন। পুলিশ আসবে, প্রধান শিক্ষক আপনার পাশে দাঁড়াবে, পরিচালন সমিতি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে মিটিয়ে দেবে। আপনি যদি গাধা বলেন, তোর দ্বারা কিছু হবে না। সত্যি ওর সামনে না একটা হিমালয়কে দাঁড়ি করিয়ে দেওয়া। ওই ছোট্ট শিশুটি বুঝে যাবে যে আমার দ্বারা এটা কিচ্ছু হবে না। তো প্লিজ এটা করবেন না। আর মার্কস না, বরং ও কি ওর কোন বিষয়টা ভালো লাগে সেটাতে আমরা তো জহুরির কাজ করি না? যে তুমি এখানে গেলে ভালো, এখানে গেলে ভালো। এই কথাটা হুইসপারিং করা। একদম। হ্যাঁ? আজকে দেখেন অ্যা ইন্সপায়ার এভরিওয়ান। আমরা যখন গ্রামে পড়তাম তখন অ টিচাররা না বাবাকে ডেকে বলত, "এই তোমার ছেলেটা না খুব ভালো। ওর দিকে খেয়াল রেখো।" তখন কিন্তু বাবা, সেই গরিব বাবা যে মাস্টার ছেলেটাকে খুব ভালো বলেছে। তো আজকে কটা ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।